ভ্রমরা হইয়া প্রেমের ফুলের মধু খাইলা না। মন ভ্রমরা হইয়া ফুলের মধু খাইলা না। মন বাগান সাজাইলাম, তুমি আইবা কে আইলা না। আমি রনি, চ্যানেল সেরা কণ্ঠ 2023 টপ 10 আছি। তো জার্নি, সেরা কণ্ঠ জার্নি যদি বলি তাহলে সেটা তো একটা প্রতিযোগিতার জার্নি যেরকম হয়, ভয়, তারপরে ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছু শেখা, সবকিছু মিলিয়ে সেরা কণ্ঠ জার্নিতে আমার জন্য অনেক ভালো ছিল। ভয় তো থাকবেই সবকিছুতে, কিন্তু ভয় পেরিয়ে সেরা 10-এ চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমি সেরা। চ্যাম্পিয়ন তো একটা উপাধি মাত্র, কিন্তু এটা হচ্ছে একটা রিয়েলিটি শো, হচ্ছে একটা ট্যাগ। এই ট্যাগটাকে কাজে লাগিয়ে সামনে মিউজিক নিয়ে কাজ করতে সুবিধা হয়। যে কোনো একটা রিয়েলিটি শো থাকলে, শো ট্যাগ থাকলে সেটা মানে সার্টিফাইড, মানে সে কাজ করছে সার্টিফাইড থাকে এরকম। তো আমি তো আমার পড়াশোনা হচ্ছে গানের উপরে, জাতীয় কাজ বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স আমার। আমি টপ 10 থেকে বের হওয়ার পরে আমি রনিক টিউন থেকে আমার নিজের মৌলিক গান বের করেছি অলরেডি 6টি। তো একটি শিল্পীর, আমি মনে করি যে একটি শিল্পীর মূল পরিচয় হচ্ছে তার নিজের গান। তো আমি তো রিয়েলিটি শো থেকে বের হয়েছি, এখন আমার কাজ হচ্ছে নিজের মৌলিক গান দিয়ে দর্শকের মন দিয়ে দেওয়া। সব থেকে বেশি অবদান হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ের 6 বছর বয়স, তাকে রেখেই আমি গান মানে ও যখন সব থেকে ছোট ছোট রেখে রেখে আমি তখন তো রিয়েলিটি শোতে ছিলাম না, তখন আমি লোকাল সিঙ্গার হিসেবে গান করেছি। কিন্তু যখন সেরকম এসেছি তখন সে একবারে আমার বাবার বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে ছিল। আমি মনে করি সবার অবদান তো আছে, সবাই তো বড়, কিন্তু আমার বাচ্চাটা তখন ছোট ছিল। তো সেই হিসেবে আমার বাচ্চার অবদান থেকে আমি বেশি করেছি, সব থেকে বেশি গান তো আসলে মনের খোরাক। কেন আসছি? ভালো লাগা থেকে আসছি, প্রথমে ভালো লাগা থেকে, ভালো লাগা থেকে মানে শুরু হয়েছে। এখন তো এটা ভাবছি আমি ফলো করি, আমি সব সিনিয়র আর্টিস্টের গানই শুনি। তবে আমার স্পেশালি ভালো লাগে সোনাল আপুর গান, ভালো লাগে সালমান খানের গান, ভালো লাগে অর্ণব আপুর গান, ভালো লাগে ঋষি আপুর গান, ভালো লাগে। সবার গান আমার ভালো লাগে। আমি প্রথমে বললাম আমি তো সেরা অলরেডি, চ্যাম্পিয়ন হই না হই আমি সেরা। তো অলরেডি আমি গান নিয়ে কাজ করছি, এভাবেই কাজ করে যাব। এবং যদি আমি চ্যাম্পিয়ন হয়ে যাই, আমার মনে কোনো অহংকার না আসে, কারণ যারা চ্যাম্পিয়ন হয় তাদের ভিতরে অহংকার বোধটা বেশি চলে আসে। তো আমার যেন অহংকার বোধটা না আসে, গানটা 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 যেন ভালোভাবে করতে পারি, সেটাই চাই। তাদের জন্য অনেক অনেক মানে শুভকামনা থাকবে, কারণ রিয়েলিটি শো হচ্ছে একটা শিল্পীকে পরীক্ষা নিরীক্ষা, মানে ডায়মন্ড যেভাবে যাচাই করে নেওয়া হয়, রিয়েলিটি শো হচ্ছে সেরকম। লাখ লাখ সারা দেশ থেকে সেরা 10 জনকে আনা হয়। সেরা 10 জনই কিন্তু সেরা। চ্যাম্পিয়নটা একটা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থাকে, তো কিছু দিক দিয়ে হয়তো বা সে নাম্বার এগিয়ে যাবে। সব মিলিয়ে মানে 10 জনই সেরা, 10 জনই চ্যাম্পিয়ন, বাট প্রতিযোগিতার খাতিরে একজনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা লাগে, তাই চ্যাম্পিয়ন। আমি মনে করি 10 জনই চ্যাম্পিয়ন, এবং যারা আসবে তারা অবশ্যই ডায়মন্ড। সবাই আসুক, রিয়েলিটি শো বাংলাদেশে বেশি বেশি হোক।